আগের গভর্নমেন্ট খুব তাড়াহুড়ো করে এই রিক্রুটমেন্ট প্রসেসটাকে শেষ করার চেষ্টা করছিল এবং হাইকোর্টে অর্ডার মামলা পেন্ডিং ছিল বলে করতে পারেনি। They were trying to fill up all the OBC A, OBC B category candidates. আজকের দিনে যেটা হয়েছে, দেখো বর্তমানে আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইটে ফার্স্ট পেজে আছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ হোম পেজে আমরা কিন্তু আছি। তো এখানে তোমার যে রিক্রুটমেন্ট আছে এই রিক্রুটমেন্টে আমরা ক্লিক করব। রিক্রুটমেন্ট ক্লিক করার পরে যে প্রথম যে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024 সালের পরীক্ষার্থীদের জন্য, পুলিশ কনস্টেবল পরীক্ষার্থীদের জন্য একটা নতুন নোটিশ এসেছে। তা আমরা ভিউ ডিটেলসে ক্লিক করব। ভিউ ডিটেলসে ক্লিক করার পরে এখানে দেখো গেট ডিটেলস লেখা আছে, গেট ডিটেলসে ক্লিক করব। এখন এটা নিয়ে কিন্তু গত ক্লাসে আমি বলে দিয়েছি তোমাদের, এই নোটিশের ব্যাপারে আমি কিন্তু গত একটা ক্লাসে বলে দিয়েছি। আজকে অর্থাৎ আজ 19শে আগস্ট, যদিও রাত হয়ে গেছে, ক্লাসটা হয়তো 20 তারিখে দেখবে, তাহলে তোমাদের জন্য এত একটা বাজে নিউজ আছে, যদিও অনেকটা বাজে নিউজ। যারা পাস করে আছো এবং তোমাদের মাঠ হয়ে গেছে বা অন্যান্য প্রস্তুতিটাও কিন্তু হয়ে গেছে, তাদের জন্য কিন্তু খুব একটা বাজে নিউজ কিন্তু আজকে কিন্তু উঠে এসেছে, যেটা কিন্তু তোমাদের শুনলে তোমরা অনেকটাই কিন্তু একেবারে সেই আকাশ থেকে পড়া মতন হবে। বলছি না যে পূর্বে যে সরকার ছিল সেই জগা খিচুড়ি সরকার, এটা কিন্তু একেবারে জগা খিচুড়ি করে রেখেছে। জাস্ট একেবারে মেনে নেওয়া যাচ্ছে না প্রত্যেকটা নিয়োগে। দেখো আজকে পিএসসি, এসএসসি, ডাব্লিউবিপিআরবি সব জায়গায় কিন্তু লোক লাগবে এবং তাদের চাকরি কিন্তু ভ্যাকান্সি কিন্তু আছে, কিন্তু নিয়োগ করতে পারছে না। নিয়োগ করতে গেলেই কিন্তু অনেক ঝামেলা চলে আসছে, একদম পারফেক্টলি নিয়োগ করতে গেলে কিন্তু অনেক ঝামেলা চলে আসছে। দেখো 17/7 এটা নিয়ে কিন্তু ঝামেলা যাই হোক মিটে গেছে, 17 থেকে 7 কিন্তু সীমাবদ্ধ। এখন 7 কিছু ব্যাপার হচ্ছে না, ব্যাপার হচ্ছে এই জায়গাটায় যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ বোর্ড যখন এই নোটিশটা দিয়েছে, নোটিশটা তোমরা দেখতে পাচ্ছ, এই নোটিশে বলা হয়েছে যে ওবিসি সার্টিফিকেট যাদের বাতিল হয়ে গেছে তারা ইডব্লিউএস এ আসতে পারো, তবে তোমার একটা কন্ডিশন সেখানে থাকতে হবে যে ইডব্লিউএস যারা আছো তাদের কিন্তু ঠিক ইন্টারভিউর আগে তারিখের মধ্যে তোমার ইডব্লিউএস সার্টিফিকেট হওয়া চাই, কিন্তু ইন্টারভিউ পরে যদি ইডব্লিউএস এর সার্টিফিকেট আসে সেটা কিন্তু গ্রহণযোগ্য না। এটা কিন্তু পুরো বিষয়টা কিন্তু এই কথাটার উপর ঘুরিয়ে দিয়েছে। কিভাবে ঘুরিয়ে দিয়েছে দেখো, আগের যে সরকার ছিল সেই সরকারটা ছিল একদম অমানবিক সরকার, মানে এর মধ্যে কিছুই মানসিকতা নেই, জগা খিচুড়ি সরকার, একদম জগা খিচুড়ি করে রেখে গেছে। পূর্বে ওবিসি সার্টিফিকেট, কিন্তু ইডব্লিউএস সার্টিফিকেট যাদের আছে তারা কিন্তু ঘুরপথে ওবিসি সার্টিফিকেট নিয়েছিল, কারণ এখানেও ছিল কিন্তু দুর্নীতি। আর ইডব্লিউএস সার্টিফিকেট থাকা সত্ত্বেও যারা ওবিসি সার্টিফিকেট নিয়েছে তারা কিন্তু ঘুরপথে নিয়েছে। তাহলে এই যে ইডব্লিউএস সার্টিফিকেট থাকা সত্ত্বেও যখন ওবিসি সার্টিফিকেট নিচ্ছে, তখন তোমাকে কি করে বুঝবে যে এ ওবিসি ছিল, এর ইডব্লিউএস ছিল, এ ওবিসি ঠিক আছে, এর ইডব্লিউএস ঠিক আছে, আবার যে ইডব্লিউএস ওবিসি দুটোর কাজে লাগাচ্ছে, এটা তুমি কি করে বুঝবে, কি করে তুমি দেখাবে? তুমি কিন্তু এটা কিন্তু আলাদা করতে পারবে না। আলাদা করতে গেলে তোমাকে একটা প্রসেস আছে, সেই প্রসেস তোমাকে যেতে হবে। এই বিষয়টা নিয়ে একটা কেস করা হয়েছে হাইকোর্টে, এটা কিন্তু বিচার হয়েছে এবং শেষ পর্যন্ত কিন্তু স্থগিত আদেশ রেখে দিয়েছে। এখন বিষয়টা তুমি ভালো করে শুনবে। পশ্চিমবঙ্গ অনগ্রসর কল্যাণ দপ্তর অর্থাৎ ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট আদেশ অনুযায়ী রাজ্যের ওবিসি সংরক্ষণ নিয়ম এবং ওবিসি তালিকা বড়সড় বদল আনা হয়েছে। এর আগে গত 12 আগস্ট একটি নোটিশ প্রকাশ করে জানানো হয় যে নতুন নিয়ম অনুযায়ী রাজ্যের ওবিসি তালিকায় 66টি শ্রেণী কাস্ট যেমন ভারভুজা, দেবাঙ্গা ইত্যাদি রয়েছে, যারা কিন্তু 7% সংরক্ষণের সুবিধা পাবে। এই পরিবর্তনের ফলে অনেক প্রার্থী ওবিসি তালিকা থেকে বাদ পড়ছে, আর তাদের জন্যই এই নতুন অপশনটি কনভার্ট করা হয়েছে। অর্থাৎ তোমরা বাদ পড়ছো ওবিসি, তোমরা যদি ইডব্লিউএস যদি তোমরা হও তাহলে ইডব্লিউএস তুমি দেখাতে পারো, বা ইডব্লিউএস ওবিসি থেকে বাদ পড়ছে তাদের কিন্তু নতুন অপশনটি অর্থাৎ ইডব্লিউএস এ কনভার্ট করার প্রসেস সেটা কিন্তু চালু করেছে এই ডাব্লিউপিআরবি। ওবিসি সংরক্ষণের এই নতুন সিদ্ধান্তের উপর ভিত্তি করে বোর্ড শূন্য পদের সংখ্যা পুনর্বিন্যাস বা রিভিউজ করেছে। এই মুহূর্তে মোট শূন্য পদের সংখ্যা দাঁড়িয়েছে 11,749টি, যার মধ্যে পুরুষ কনস্টেবল 8,212টি এবং মহিলা কনস্টেবল 3,537টি। ওবিসি তালিকা থেকে বাদ পড়া যে সকল প্রার্থী ইডব্লিউএস এর সুবিধা নিতে চান তাদের বোর্ডের অফিসিয়াল লিঙ্কে গিয়ে ইন্টারভিউর আগে নিজেদের ক্যাটাগরি আপডেট করার প্রয়োজন ব্যবস্থা করতে হবে। আর যারা তালিকায় আছেন তাদের নতুন করে কিছু করার দরকার নেই, কিন্তু যারা ওবিসি থেকে ইডব্লিউএস শিফট করেছেন তারা অবিলম্বে লোকাল অথরিটি এসডিওর কাছে থেকে বৈধ ইডব্লিউএস সার্টিফিকেট সংগ্রহ করে রাখুন। এই নোটিশের পরিপ্রেক্ষিতে যখন আজকের রায় হয় তখন এটা আসে কোর্টে, কিন্তু এটা হয় যে আদালত স্পষ্ট নির্দেশ দিয়েছে যে 2024 সালের বিজ্ঞপ্তির ভিত্তিতে
চলা প্রায় 12,000 পুলিশ কনস্টেবল নিয়োগের চূড়ান্ত ফলাফল যে মেরিট লিস্ট আগামী 30 সেপ্টেম্বর 2026 পর্যন্ত কিন্তু প্রকাশ করা যাবে না, অর্থাৎ নিয়োগ প্রক্রিয়া সাময়িকভাবে থমকে গেল। কলকাতা হাইকোর্টে এই মামলাটি করেছেন সুদীপ্ত চক্রবর্তী ও অন্য কয়েকজন পরীক্ষার্থী। তাদের অভিযোগ, নিয়োগের মূল বিজ্ঞপ্তিতে ইডব্লিউএস অর্থাৎ আর্থিক অনগ্রসর শ্রেণী সংরক্ষণ গাইডলাইন বা নিয়ম ঠিক করে মানা হয়নি। মামলাকারীর দাবি, ইডব্লিউএস সার্টিফিকেট জমা দেওয়ার জন্য পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড যে সময়সীমা বা নিয়ম ঠিক করেছে তা আইনসম্মত নয় এবং এটি নির্দিষ্ট নিয়ম নীতি মেনে হওয়া উচিত ছিল, কিন্তু সেটি ওপেন এন্ডেড বা অনির্দিষ্ট হওয়া উচিত নয়। এখন যে নোটিশটি তোমরা দেখতে পাচ্ছ, এই নোটিশটির উপরেই কিন্তু চ্যালেঞ্জ করেছে আদালত। ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডকে নির্দেশ দিয়েছে যে তাদের অবিলম্বে একটি পাবলিক নোটিশ জারি করতে হবে। ভালো করে এই পয়েন্টটা শুনবে। তো এই মামলার রায় দিতে গিয়ে আদালত বলেছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডকে বলেছে, কি বলেছে শোনো ভালো করে। আদালত ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডকে নির্দেশ দিয়েছে যে তাদের অবিলম্বে একটি পাবলিক নোটিশ জারি করতে হবে। সেই নোটিশে বোর্ডকে পরিষ্কারভাবে জানাতে হবে যে এই নিয়োগ প্রক্রিয়া ভবিষ্যতে সম্পূর্ণ কলকাতা হাইকোর্টের বিচারাধীন এবং মামলা চূড়ান্ত রায়ের উপর নির্ভর করছে। আপাতত 30 সেপ্টেম্বর পর্যন্ত ফলাফল প্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ থাকলেও আদালত জানিয়েছে এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী 11 সেপ্টেম্বর 2026 তারিখে। সেই দিন রাজ্য সরকার ও বোর্ড পক্ষ থেকে নিজেদের যুক্তি পেশ করা হবে। তো বন্ধুরা, তোমরা বুঝতে পারলে যে পুলিশ রিক্রুটমেন্ট অর্থাৎ তোমরা যে পুলিশ হবে এই যে স্বপ্ন, এই স্বপ্ন অন্তত তোমার কিন্তু মাথার উপর দিয়ে যাচ্ছে। একদম সেই বলে বিষ বা জলের নিচে কিন্তু তোমার এই পুলিশ হওয়ার স্বপ্ন কিন্তু থেকে যাচ্ছে। তুমি কত কষ্ট করে সারা 2 বছর ধরে পড়ে কিন্তু তারপরে পরীক্ষা দিয়েছো। পরীক্ষা দেখো, ফর্ম ফিল আপ থেকে শুরু করে 1-1.5 বছরের মাথায়, প্রায় 2 বছরের মাথায় তোমার কিন্তু পরীক্ষা হলো। তাহলে তুমি ততদিন পর্যন্ত খেটেছো যাতে পুলিশ পরীক্ষাটা আমি ভালো দিতে পারি, কারণ তোমার স্বপ্ন পুলিশ হওয়া। তারপরে সেই 2 বছর ধরে কিন্তু তুমি মাঠ করে যাচ্ছ এবং সেই মাঠ করার পরে সেই তুমি কিন্তু তোমার সবকিছু উজাড় করে তুমি কিন্তু একদম তাদের কথা মতো একদম ফাইনাল লিস্টেড হয়ে গেছো। তোমার শুধু অপেক্ষা চাকরির। তাহলে এই মতো জায়গায় এসে যদি কারোর এরকম জায়গায় পৌঁছাতে হয় যে বারবার রিক্রুটমেন্ট বন্ধ হচ্ছে, তাহলে বিষয়টা কোথায় গিয়ে দাঁড়ায়? তো স্টুডেন্ট, তোমাদেরকে একটা কথা বলবো, তোমরা তোমাদের কাজ চালিয়ে যাবে, তোমরা কিন্তু ভেঙে পড়বে না, কারণ পুলিশ কখনো ভেঙে পড়ে না। পুলিশ নিরেট হয়ে দাঁড়িয়ে থাকে এবং তাদের জোর গলায় বা তাদের সাহস কিন্তু বেশি হয়। তো তোমরা যদি পুলিশ হও বা তোমরা যদি সাহসী, তো অবশ্যই হবে। তা পুলিশ হলে অবশ্যই তোমরা ভেঙে পড়বে না। আপাতত 30 সেপ্টেম্বর পর্যন্ত ফলাফল প্রকাশ হবে না। আপাতত 11 সেপ্টেম্বর 2026 তারিখে আদালতের ফলাফল কি হয় সেটা তুমি দেখো। আর এই আদালত, এই যে আদালতের যেটা হয়েছিল, আমরা একটা ছোট্ট ক্লিপ তোমাদেরকে শোনাবো। কেসের সাপেক্ষে এক উকিলকে সাংবাদিক প্রশ্ন করেছিল, সেই প্রশ্নের উত্তরে কি বলেছে আমি সরাসরি তোমাদেরকে সামান্য কিছু ক্লিপিং শোনাবো। তোমরা মন দিয়ে শোনো যে তিনি কি বলছেন। যেহেতু এগুলো সবাই শুনতে পাচ্ছে, তো একজন সাংবাদিক কিন্তু প্রশ্ন করেছিল এবং সাংবাদিকদের উত্তরে এই উকিল সাহেব কি বলেছেন, অনিন্দ্যবাবু কি বলেছেন, আমি তোমাদের এখনই শোনাবো। তো চলো আমরা শুনি। এই রিক্রুটমেন্ট প্রসেসটা শুরু হয়েছিল বাই নোটিফিকেশন অফ 5th March 2024। এই তার পরিপ্রেক্ষিতে বাই এপ্রিল 2024 সবার আর কি যা যা সার্টিফিকেট আছে সেই অনুযায়ী যারা পার্টিসিপেট করবে রিক্রুটমেন্ট প্রসেসে তাদের পার্টিসিপেট করার কথা ছিল। এইখানে যেটা হচ্ছে যে ইকোনমিক্যালি উইকার সেকশন অফ দ্য সোসাইটি বলে একটা ক্যাটাগরি আছে, সেই ক্যাটাগরির সার্টিফিকেট দিয়ে আমার ক্লায়েন্টরা পার্টিসিপেট করেছিল ইন দি রিক্রুটমেন্ট প্রসেস। কিন্তু সাবসিকুয়েন্টলি দেখা যাচ্ছে, ইন স্পাইট অফ দি সেটেলড ল লেট ডাউন বাই দ্য অনারেবল সুপ্রিম কোর্ট, যে লাস্ট ডেট অফ দি অ্যাপ্লিকেশন উড বি দ্য ক্রুশিয়াল ডেট, যেদিনকার অ্যাপ্লিকেশনটা কনসিডার করতে হবে, সেইটা না করে এখন রিক্রুটমেন্ট বোর্ড আজকেই একটা নোটিফিকেশন ইস্যু করেছিল যেখানতে ডেট অফ ইন্টারভিউটাকে ধরছিল অ্যাজ দ্য ক্রুশিয়াল ডেট, এবং সেই ডেট অফ ইন্টারভিউটা ছিল হচ্ছে January of 2026. So this is a recruitment process initiated by the previous government. আগের গভর্নমেন্ট খুব তাড়াহুড়ো করে এই রিক্রুটমেন্ট প্রসেসটাকে শেষ করার চেষ্টা করছিল এবং হাইকোর্টে মামলা পেন্ডিং ছিল বলে করতে পারেনি। They were trying to fill up all the OBC A, OBC B category candidates.
আজকের দিনে যেটা হয়েছে সেটা হচ্ছে ওবিসি এ বি তো সবাই জানেন যে আজকের দিনে আর নেই, শুধু ওবিসি ক্যাটাগরি ক্যান্ডিডেট আছে। ওবিসি দুটো ক্যাটাগরিকে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড আজকে একটা নোটিশ দিয়ে বলেছিল যে দে মে অপ্ট ফর ইডব্লিউএস ক্যাটাগরি, মানে যারা ওবিসি হয়ে পার্টিসিপেট করেছে তাদের যাদের আজকে জেনারেল হিসেবে ট্রিট করার কথা সেটা না করে they were given option to participate as a EWS category candidate. So that was the urgency. ওবিসি হলে বেসিক্যালি ইডব্লিউএস হওয়া যায় না, একজন লোক ঠিক। জায়গায় রিজার্ভেশন ক্লেম করতে পারে না। আমি ওবিসিও হব, ইডব্লিউএস ও হব, ইউ হ্যাভ টু টেক এনি ওয়ান পার্ট, ঠিক আছে? কারণ ওবিসি ইজ এ ডিফারেন্ট ক্যাটাগরি, ইডব্লিউএস ইজ এ ডিফারেন্ট ক্যাটাগরি, দিস আর ভার্টিক্যাল রিজার্ভেশন, ঠিক আছে? এবং দে ওয়ার গিভেন অপশন টু অপ্ট from OBC to EWS category, directed to give their certificates as on the date of interview. তার মানে হচ্ছে জানুয়ারি 2026 এর যারা ওবিসি সার্টিফিকেট হোল্ডার ছিল, যাদের কিনা আজকের দিনে জেনারেল হিসেবে ট্রিট করার কথা বাই way of judgment court কয়েকদিন আগে আপনারা জানেন ডিভিশন বেঞ্চ decided over by the honorable justice Mantha has been pleased to observe that all the OBC certificates should be cancelled. Basic জিনিসটা হচ্ছে the chairman in respect of this police recruitment board has not been altered. অ্যান্ড আগের যেরকম ভাবে চলছিল আজকের দিনে পর্যন্ত দেখা যাচ্ছে যে সেরকম ভাবেই চলছে। দি ম্যাটার উইচ ইজ গোয়িং অন বিফোর দি অনারেবল কোর্ট ইজ ফ্রম দি প্রিভিয়াস গভর্নমেন্ট, অনেকদিন আগেকার মামলা, এটা এরকম না যে আজকেই। অ্যান্ড দি কোর্ট ওয়াজ ইন সিটিং অফ দি ম্যাটার, এবং অনেকদিন হিয়ারিং হয়েছে। লাস্ট জুন 2026 একটা হিয়ারিং হয়েছিল 23rd জুন, যেদিনকে বলা হয়েছিল গভর্নমেন্টকে টু প্রডিউস অল দি গভর্নমেন্ট অর্ডার যার ভিত্তিতে ইডব্লিউএস ক্যালকুলেট করে।